ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল সকাল 7:30টায়। শেষ দিনের প্রচারণার খবর জানাতে এবারে সিলেট থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, কাল সকাল পর্যন্ত সময় থাকলেও বলাই যায় যে আজই শেষ হচ্ছে নির্বাচনী গণসংযোগ। তো শেষ মুহূর্তে সিলেটের প্রার্থীরা কিভাবে কাজে লাগাচ্ছেন এই সময়টাকে এবং ভোটাররাই বা কি বলছেন? রাহনুমা, আগামীকাল শেষ হচ্ছে প্রচারণা, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবং ভোটাররাও কিন্তু সেই প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা কিভাবে করছে, কি প্রত্যাশা তারা দিচ্ছে, কি প্রতিশ্রুতি তারা দিচ্ছে সেটি শোনার জন্য কিন্তু জনসভা, পথসভা, উঠান বৈঠক কিন্তু করছেন। সিলেট জেলার 6টি আসনেই কিন্তু শেষ মুহূর্তে প্রচারণা জমে উঠেছে। পথসভা, উঠান বৈঠক করছেন প্রার্থীরা। সিলেট 1 আসনে জামায়াতে ইসলাম এবং বিএনপির যে দুই প্রার্থী তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে মনে করছেন এবং বলা চলে 2, 3 এবং 4 আসন, এই আসনগুলোতে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। সীমান্তবর্তী জনপদ এবং এখানে একজন হেভিওয়েট প্রার্থী আছেন আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়র, তিনি কিন্তু নির্বাচন করছেন। একই সাথে জামায়াত ইসলাম আরেকজন প্রার্থী, তিনিও কিন্তু শক্ত প্রার্থী। বলা চলে এই দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং আরেকটি আসন সিলেট 5 আসন, সেটা হচ্ছে সীমান্তবর্তী জনপদ এবং এই একমাত্র আসন যে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। কাজে এই আসনটি তো আসলে আলাদা করে চোখ রয়েছে সিলেটবাসীর। সবকিছু মিলিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতি শুনছেন, কথার পরিচয় শুনছেন, তবে ভোটাররা বলছেন এবার তারা সচেতন, এবার তারা ব্যক্তি দেখে নয়, এবার তারা প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখেই তারা ভোট দিবেন, দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে তারা ভোট দিবেন। এবং সিলেট 1 আসনের কথা যদি বলি, সিলেট 1 আসনে বিগত সময়ে তেমন কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে জলাবদ্ধতা সেক্ষেত্রে ভোটাররা বলছেন যে প্রার্থী এই সমস্যা সমাধানগুলো করবে, তাদের জন্য আসলে তারা কাজ করবেন এবং সিলেট বরাবরই উন্নয়ন বঞ্চিত, সেই উন্নয়নের জন্য যারা কাজ করবেন তাদের জন্য আসলে ভোটাররা কাজ করবেন। এবং জানিয়ে রাখতে চাই, বিদ্রোহী প্রার্থী যেমন একেবারে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছেন, জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন, অন্যান্য প্রার্থীরা সেটি চালাচ্ছেন। শুধু ভোটাররা প্রবাসীরা এসেছেন সেই পছন্দের প্রার্থীদের প্রচারণায় কাজ করতে। তরুণ থেকে বৃদ্ধ সকলেই আসলে কাজ করছেন এবং যেহেতু আগামীকাল শেষ হচ্ছে প্রচারণা, প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও আসলে অপেক্ষা করছেন সেই 12 ফেব্রুয়ারি তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু 1016টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ। কাজে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো নিয়ে আসলে শঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ এবং সুশীল সমাজরা। তো আসলে এই ছিল আমার কাছে সিলেট থেকে যে সবশেষ প্রচারণার আপডেট, এটির সবশেষ। দর্শক, সিলেট থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন জয়ন্ত কুমার দাস।